আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, স্মার্ট স্টাডিজ 360-তে তোমাদের স্বাগত। আজ আমরা বেসিক গ্রামার ক্লাসে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে সহায়ক হবে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, আমরা সকলেই জানি। কয়েকটি অর্থপূর্ণ ওয়ার্ড পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখানে শর্ত হচ্ছে অর্থপূর্ণ শব্দ হতে হবে এবং পাশাপাশি বসে অর্থপূর্ণ হতে হবে। পাশাপাশি বসে অর্থপূর্ণ করলে তাহলে একে বাক্য বলা যাবে। তা আমাদের আজকের বিষয় হচ্ছে যে বাক্য গঠনের রূপ। বাক্য গঠনের রূপ হচ্ছে বাংলা রূপ আছে। যেমন বাংলাতে আমরা যখন একটা বাক্য গঠন করব সেটা হবে কর্তা, তারপরে হবে কর্ম, তারপরে হবে ক্রিয়া। আমি ভাত খাই, আমি ভাত খাই। আমি ভাত খেয়ের মধ্যে আমি হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে ভাত, আর খাই হচ্ছে ক্রিয়া। আমি যদি এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই তাহলে এরকম হওয়া উচিত ছিল যে আই রাইস ইট, কিন্তু বিষয়টা এরকম নয়। ইংরেজি বাক্য গঠনের রূপটা হচ্ছে কর্তা, ক্রিয়া, কর্ম। সেই কারণে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করি তখন হয় আই ইট রাইস, অর্থাৎ ক্রিয়াটা কর্তার পরে চলে আসে। বাক্য গঠন করতে যে সকল উপাদানগুলো আমাদের লাগবে আমরা একটু জেনে নিই, এবং কিভাবে উপাদানগুলোকে আমরা আইডেন্টিফাই করব সেটা একটু জেনে নিই। শুরুতে আমাদের কর্তা প্রয়োজন, মানে সাবজেক্ট প্রয়োজন। সাবজেক্ট আমরা কিভাবে বের করব? একটি পূর্ণাঙ্গ বাক্য থেকে। বাক্যকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি, এই প্রশ্নের প্রেক্ষিতে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। যেমন আবিদ বল খেলে, আমরা প্রশ্ন করব কে বল খেলে, উত্তর অবশ্যই আসবে আবিদ বল খেলে। তাহলে বোঝা যাচ্ছে এই বাক্যে আবিদ হচ্ছে সাবজেক্ট, মানে কর্তা। এরপরে আমরা আসা যাক, এরপরে আমরা আসতেছি ক্রিয়াতে। ক্রিয়া অর্থ ইংরেজি হচ্ছে ভার্ব। আমরা ভার্ব কিভাবে বের করব? কর্তা মানে সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করলে ভার্ব পাওয়া যাবে। যেমন আরদি একটি গল্পের বই পড়ে, এখানে কে গল্পের বই পড়ে, সাবজেক্ট হচ্ছে আরদি, উত্তর আসবে আরদি। এখন আমরা আরদিকে প্রশ্ন করব আরদি কি করে, উত্তর আসবে বই পড়ে। তাহলে এখানে কাজ হচ্ছে পড়া। তাহলে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বের করতে পারলাম, এবং সাবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করে ভার্ব মানে ক্রিয়া বের করতে পারলাম। কর্ম অবজেক্ট। বাংলা বাক্যে সাধারণত কর্তার পরে এবং ইংরেজি বাক্যে ভার্বের পরে কর্ম বা অবজেক্ট থাকে। যেমন আমি বিদ্যালয়ে যাই, এখানে বাংলা বাক্যে কে বিদ্যালয়ে যায়? আমি বিদ্যালয়ে যাই। আমি হচ্ছে কর্তা, আমি আমার পরে বিদ্যালয় হচ্ছে কর্ম। এই বাক্যটা যখন ইংরেজিতে হবে তখন হবে আই গো টু স্কুল। এখানে কর্তা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আই, ক্রিয়া হচ্ছে গো, আর টু স্কুল হচ্ছে আমাদের কর্ম অবজেক্ট। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলা বাক্যে সাবজেক্টের পরেই অবজেক্ট থাকে, আর ইংরেজি বাক্যে অবজেক্ট থাকবে ভার্বের পরে। এটা অবশ্যই আমরা পড়ার সময় খেয়াল করে পড়ব। আমাদের আরও প্রয়োজন হবে সাহায্যকারী ক্রিয়া, মানে অক্সিলারি ভার্ব। ইংরেজি বাক্যে সাধারণত সাবজেক্টের পরে এবং ভার্বের আগে অক্সিলারি ভার্ব থাকে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে সহজ করে বোঝাচ্ছি। আরদি ইজ রাইটিং এ পোয়েম, এখানে আরদি সাবজেক্ট এবং রাইটিং হচ্ছে ভার্ব। তাহলে আরদি এর পরে এবং ভার্বের আগে ব্যবহৃত হচ্ছে ইজ। ইজই হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। অতিরিক্ত মানে এক্সটেনশন থাকবে। সাধারণত অবজেক্টের পরে সময় উল্লেখ থাকলে উক্ত সময় কি এক্সটেনশন বলে। সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে। যেমন আমি 1 ঘন্টা যাবৎ একটি বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে রিডিং, সাবজেক্টের পরে এবং ভার্বের পূর্বে হ্যাভ বিন। এই হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ভার্বের পরে এই বুক হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পরে যে সময়টা উল্লেখ করা আছে এখানে ফর অ্যান আওয়ার, এই ফর অ্যান আওয়ার হচ্ছে এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি বাক্যে কোন অংশটা কিভাবে আমরা বের করব এবং বাক্যের এই উপাদানগুলো আমরা যদি ভালো করে চিনতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমাদের গ্রামার ক্লাসগুলোতে খুব কঠিন হবে। তো আজকের এই ক্লাসে আমরা যেটা চেষ্টা করেছি যে তোমাদেরকে সাবজেক্টের এলিমেন্টসগুলো ভালো করে বোঝার এবং চেনার কিছু সহজ পদ্ধতি দেখিয়ে দেওয়া হলো।
আশা করি বিষয়টা তোমাদের ভালো লাগবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকো। আশা করি ভবিষ্যতে তোমাদের চাহিদা অনুযায়ী, তোমাদের প্রয়োজন অনুযায়ী অনেক ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।